হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 11 নম্বর অধ্যায়ের পেজ নম্বর 143 ডেসক্রাইব করব। সাথে আমি নিজে করি 11.4ও ডেসক্রাইব করব। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 142 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে দেখো, ভাগ পদ্ধতিতে এইটা 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 এবং এইটা ও এইটা এর মানগুলো বার করতে বলেছে। তো দেখো, প্রথমেরটাকে দেখে নিচ্ছি। এখানে যে সংখ্যাটা আমাদের দিয়েছে সেই সংখ্যাটাকে ফার্স্টে আমাদের কি করতে হবে না, লিখে নিতে হবে। এখন দশমিকের পর থেকে আমরা কি করব না, জোড়া বানাতে শুরু করব। দেখো, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া কিন্তু নিয়েছে। তো আমরা অখণ্ড সংখ্যার যেরকম ভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করেছি সেভাবেই করব। তো প্রথম যে সংখ্যাটা আছে সেটা দেখো 0, 5 রয়েছে। তাহলে আমরা বর্গ করতে করতে যাব, 1 1 1, 2 2 4, 3 3 9। তাহলে 3 3 9টা দেখো 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব না, 2 2 4কে লিখে নেব। 4টা কিন্তু ঠিক এই জায়গায় হতো, এটা একটু শিফট হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে ভাগশেষটা কত বেরোবে, 5 থেকে 4 বাদ দিলে দেখো 1, এটাও এই জায়গাটাই হতো, একটুখানি জাস্ট শিফট হয়ে গেছে। এরপর দুটো সংখ্যা কিন্তু ফট করে নেমে যাবে, তাহলে 0 নামলো আর এখানে দেখো 6 নামলো। তোমরা কিন্তু একদম নিচে নিচে লিখবে। এবার এইখানে দেখো, আমি যে 1 1 1 2 2 4 বলছিলাম, এইখানে 4টা বসানোর আগে আমাদের কিন্তু এখানে পয়েন্টটা ছিল, তাই না? তাহলে এর কাজটা করার আগে আমাকে পয়েন্টটা অবশ্যই ওপরে তুলে দিতে হবে। তাই দেখো, এখানে যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু এই জায়গাটায় তুলে দিয়েছে। তারপর কিন্তু 2 2 4 করেছে। তো এখন আমাদের কি কাজ, এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমরা ডবল করব। তাহলে 2 দিয়ে গুণ করব, 2 এর সাথে 2 গুণ করলে কত হয় না, 4 হয়। দেখো, এখানে 4টা লেখা আছে। এখন 4-এর পাশে আমি যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা দিয়েই কিন্তু আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো, 42 2 কিন্তু গুণ করলে 84 হয়, লিখেছে। আর 42 2 আমি যেই 2টা লিখেছিলাম সেই 2টা কিন্তু অ্যাকচুয়ালি এখানে লিখেছে। তার মানে বলতে পারো 42 2 হচ্ছে 84। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আগে যেভাবে আমরা ভাগ পদ্ধতিতে করেছি সেমই রুল, কোনো এদিক ওদিক নেই। শুধু সেই অঙ্কগুলো আমরা দুটো ধাপে করেছিলাম। এই ক্ষেত্রে দেখো 6টা করে ডিজিট দেওয়া আছে, সেই জন্য আমরা এটা 3টে ধাপে করে দেব, আর কোনো ব্যাপার না। তো এখানে দেখো, বিয়োগ করার পর বিয়োগফল বেরিয়েছে 22। আমি আবার কি করব না, জোড়ায় সংখ্যা নামাবো। তাহলে 2 আর 5 দেখো নেমে গেছে। এবার তোমরা কি করবে দেখো, তোমরা এখানে যে সংখ্যাটা পেয়েছিলে ওপরে, মানে এই যে সংখ্যাটা পেয়েছিলে, এখানে তোমরা যদি দশমিকটা বাদ দাও তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত, 22। প্রথমবার আমরা এটার 2 গুণ করেছিলাম, দিয়ে এখানে লিখেছিলাম। এই ক্ষেত্রে তোমরা কি করবে, এটার 2 গুণ করবে। তাহলে 22-এর সাথে 2 গুণ করলে কত হবে না, 44 হবে। দেখো এইখানে লিখেছে 44। এখন 44-এর পাশে তোমরা যে সংখ্যাটাকে লিখবে সেই সংখ্যাটা দিয়েই তোমাদের গুণ করে নিতে হবে। তার মানে 145 5-এ হচ্ছে কত না, এত বেরিয়ে গেছে। তাহলে এটা কি হলো না, মিলে গেল। এর মানে কি বোঝাচ্ছে না, এই যে সংখ্যাটা আমরা পেয়েছি এই সংখ্যাটার বর্গমূল করলে কিন্তু এইটা বেরোয়। দেখো, এই সংখ্যাটার বর্গমূল করেছে দিয়ে কিন্তু এটা পেয়েছে। তাহলে পরেরটা দেখো, খুবই ইজি হবে, আমরা বুঝে নিই। প্রথমেই দেখো, এদিকে যেহেতু কোনো সংখ্যা নেই, আমাদের ওদিকটার ক্যালকুলেশন না করলেও চলবে। তো জোড়ায় জোড়ায় নিতে নিতে যাচ্ছি। তো প্রথমেই আমি কি করব না, দশমিকটাকে তুলে দেব, যেহেতু দশমিকের আগে কোনো ধরনের সংখ্যা নেই। তারপর 0 0, এখানে দেখো 0 বসিয়ে নিয়েছে। তারপর কি হয়েছে না, দুটো সংখ্যা পরপর বেরিয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করতে না, এইটার সাথে 2 গুণ করতে, মানে এটা ডবল করতে হতো, কিন্তু 0-র সাথে 2 গুণ করলে কত হয়, 0ই হয়। তাহলে এখানে 0ই রয়ে গেল। এইবার হচ্ছে 0-র পাশে যে সংখ্যাটা বসাবো সেইটা দিয়েই আমাদের গুণ করতে হবে। তাহলে 0-র পাশে 1 বসিয়েছি, 1 1কে কি হচ্ছে না, এখানে 1 বসছে। এবার দেখো, এটাকে বিয়োগ করলে কত বেরোচ্ছে না, 2 বেরোচ্ছে। এখন জোড়ায় সংখ্যা নামবে, তার মানে 2 নামলো আর এখানে হচ্ছে 4 নামলো। এখন যদি তোমরা দেখো, তোমরা যদি দশমিক ছাড়া শূন্যটাকে নাও তাহলে এই ক্ষেত্রে কিন্তু পড়ে আছে শুধুমাত্র 1, তাই না? এখানটা একটু ক্লিন করে দিই তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে কিন্তু পড়ে আছে শুধুমাত্র 1। দশমিক ছাড়া যদি নাও সেই ক্ষেত্রে পড়ে থাকছে
শূন্য আর এক, শূন্য এক মানেই তো এক, তাহলে একের ডবল করলে কত হবে না 2 হবে, সেই 2টাই কিন্তু বসিয়েছে। তাহলে 2 এর পাশে যে সংখ্যাটা আমি লিখবো সেই সংখ্যাটা দিয়েই আমায় গুণ করে নিতে হবে। তাহলে 28 8 কত হচ্ছে না 224 হচ্ছে। দেখো এখানেও মিলে গেল। তাহলে সংখ্যাটা কি বেরোচ্ছে না 0.018 বেরোচ্ছে। পরেরটাও দেখো কি দিয়েছে, এখানে দেখো পয়েন্টের আগে সংখ্যা রয়েছে আর পয়েন্টের পরের সংখ্যা রয়েছে। তাহলে আমি কি করব, পয়েন্টের পরের সংখ্যাগুলোকে জোড়া করব আর পয়েন্টের আগের সংখ্যাগুলোকে আলাদা করে জোড়া করতে করতে যাব। তো এই ক্ষেত্রে প্রথমে রয়েছে দেখো 3, তো এক এককে 1 করলাম, বিয়োগ করে বিয়োগফল বেরোলো আমার 2। এরপর দেখো আমার 4 আর 5 নামবে, 4 5 নামার আগেই দেখো দশমিকটা যেহেতু আছে তাই দশমিকটা টুক করে ওপরে উঠে গেল। এখন 4 আর 5 কিন্তু নেমে পড়লো। এরপর আমাদের যে এই একটা রয়েছে এই একটাকে আমরা কি করব না 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর আমাদের 2 রইলো, 2 এর পাশে আমি যাই 8 কে বসালাম, তার মানে 28, 8 আমার কত হলো না 224। দেখো এখানে বসিয়ে দিয়েছে। এখন বিয়োগ করার পর বিয়োগফল কত বেরোচ্ছে 21 বেরোচ্ছে, আর এখানে 9 আর 6 কিন্তু একসাথে নেমে পড়লো। এখন আমার কাছে কোন দুটো নাম্বার রয়েছে না দশমিক ছাড়া যদি আমি বলি তাহলে 1 আর 8 রয়েছে, তাই তো 18 রয়েছে। 18 কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 36 হয়, মানে 18 কে 2 দিয়ে গুণ করলে 36 হচ্ছে। তাহলে 36 এর পাশে আমি যাই 6 লিখলাম, তাহলে 3 6 6 এর সঙ্গে যদি আমি 6 কে গুণ করি সেই ক্ষেত্রে কিন্তু আমি এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ব্যাস এখানে শূন্য বসিয়ে দিলাম। এখন এই যে 36 এর পাশে যে তুমি 6টাই বসাবে এটা তুমি হঠাৎ করে কি করে বুঝবে, তুমি এইখানে জাস্ট লাস্ট নাম্বারটা বা ইউনিট ডিজিটটা দেখে নেবে। এই ক্ষেত্রে দেখো 6 রয়েছে, তাহলে দেখো কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে 6 বেরোয়। দেখো 2 2 এ 4 বেরোচ্ছে, 3 3 এ 9 বেরোচ্ছে, 4 4 এ 16 বেরোচ্ছে। তাহলে 36 এর পাশে তুমি হয় একবার 4 4 এ 16 এইটাকে গুণ করে দেখতে পারো, 5 5 তো 25 বেরোয়, আর 6 এর সাথে এই যে 6 গুণ করে দেখতে পারো, কারণ 6 6 ও কিন্তু 36 হয়। তাহলে এই দুটো নাম্বারকে করলে দেখবে একটা না একটা নাম্বারের সঙ্গে কিন্তু মিলেই যাবে। তো চলো এবার চলে যাই কিন্তু নিজে করি 11.4 এ। তো নিজে করি 11.4 তে কি বলেছে দেখে নাও, নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। তো 1 নম্বরে দেখো আমাদের দিয়ে দিয়েছে এটা, তো এটা লিখে নিচ্ছি জাস্ট 0.00002 তারপর 5 6। আমি হালকা একটু ফাঁক দিয়ে দিয়ে লিখেছি কারণ আমি এগুলো জোড়া করে করে লিখে নিয়েছি। তাও আমি মাথায় একটা করে বার দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভাগ পদ্ধতিতে আমি বর্গমূল করব। প্রথমে দেখো পয়েন্টের আগে কিছু নেই, শূন্য আছে, তাহলে আমরা ডাইরেক্টলি পয়েন্টটাকে উপরে তুলে দেব। তারপর এটাকে নেব, শূন্য শূন্য আছে, তাহলে আমরা কি করব না আমরা বর্গ করব, 1 1 কে 1, 2 2 এ 4 এরকম করতে করতে। তো যেহেতু এটা শূন্য শূন্য রয়েছে তাহলে আমি এখানে 0 গুণ 0 কত হয় না 0 0 হয়। তো এবার কি করব না নিচে আমাদের জোড়া নাম্বার একসাথে নামবে, তাহলে 0 আর 2 একসাথে নেমে পড়লো। এখন আমি কি বলেছিলাম এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি 2 দিয়ে গুণ করব। তো এখানে আমি লিখে নিচ্ছি 0 সাথে 2 গুণ করলে কিন্তু 0ই হয়, তাই আমি 0 বসিয়ে নিলাম। এবার পাশে আমি যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা দিয়েই আমায় গুণ করে নিতে হবে। তাহলে 0 1 গুণ 1, তাহলে এখানে আমি 1 বসালাম। তাহলে 1 1 কে কত হচ্ছে 1ই বেরোচ্ছে, এটাকে আমি 0 1ও লিখতে পারি, শুধু 1ও লিখতে পারি। তাহলে বিয়োগফল হিসাবে কত বেরোচ্ছে 1 বেরোচ্ছে। এখন আমাদের কি এখানে না দুটো ডিজিট আবার একসাথে নামবে, তাহলে 5 আর 6 একসাথে উপর থেকে নামলো। এখন আবার আমরা কি করব এই ওপরের সংখ্যাটাকে দেখব, মানে দশমিক ছাড়া সংখ্যা দেখব। দশমিক ছাড়া সংখ্যা দেখা মানে এখানে 0 রয়েছে আর 1 রয়েছে, 0 1 মানেই তো আমরা জানি 1, তাহলে সেটার ডবল করব। তাহলে 1 এর ডবল কত হবে না 2 হবে। এবার 2 এর পাশে আমি যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটাই কিন্তু আমাকে ওপরেও লিখে নিতে হবে। তো লাস্টের এই সংখ্যাটা দেখো কত আছে, এটা 6 রয়েছে, তাহলে দেখো 2 2 এ 4, 3 3 এ 9, 4 4 এ কিন্তু 16 হয়। তাহলে আমি 2 এর পাশে একটা 4 লিখে দেখে নিতে পারি। তাহলে 4 4 এ 16 6, হাতে রইল 1, 4 2 এ 8 আর 1 এ হচ্ছে 9, হচ্ছে না। আর কোন কোন সংখ্যা গুণ করলে আমরা 6 পাবো লাস্টে, দেখো 6 6 36, তাহলে 2 এর পাশে একবার 6 লিখেও আমরা দেখতে পারি। তাহলে 6 দিয়ে গুণ করছি, 6 6 36 এর 6, হাতে রইল 3, 6 2 এ 12
আর 3 হচ্ছে দেখো 15। তাহলে এখানে আমি বলতে পারি 26, 6 হচ্ছে 156। দেখো মিলে গেল। তার মানে কি বোঝালো, এই যে সংখ্যাটা আমরা পেয়েছি এই সংখ্যাটার বর্গমূল করলে কিন্তু আমরা এইটা পাবো। তাহলে আমি লিখে নিচ্ছি, অতএব 0.0000256 এর বর্গমূল হলো 0.016। এখন তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম যে পয়েন্টের আগে যদি কিছু না থাকে তাহলে সেই জায়গায় তোমরা একটা শূন্য ব্যবহার করে নেবে। ওপরে যে অ্যান্সারটাও আমরা পেয়েছিলাম সেখানেও আমরা একটা কিন্তু শূন্য বসিয়ে নেব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2-তে। নাম্বার 2-তে দেখো কি দিয়েছে, 0.04539 জোড়া তৈরি করতে হবে দশমিকের পর থেকে। তো এই যে জোড়া তৈরি হলো, এইবার আমরা ভাগ পদ্ধতিতে ভাগ করা শুরু করব। তো প্রথমেই দেখো এই সংখ্যাটা করতে হবে, কারণ দশমিকের আগে শূন্য আছে এবং সেই জন্য এই সংখ্যাটার কাজ করার আগে এই দশমিকটা আমাদের উপরে তুলে দিতে হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি দশমিক, তারপর দেখো 4 রয়েছে, তাহলে বর্গ করতে করতে যায়, 1 1 কে 1, 2 2 এ 4 হয়। তাহলে এখানে লিখে নিচ্ছি 2, 2 এ কত হচ্ছে না 4 হচ্ছে। এখন এখানে বিয়োগ করলে বিয়োগ কত হবে, 0 হবে। আর এখানে 5 আর 3 কিন্তু জোড়ায় নেমে পড়লো। এখন এখানে যে এই 2টা রয়েছে এটা ডবল করব আমরা, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় না 4 হয়। আমি এখানে 4 লিখে নিলাম। এখন 4-এর পাশে আমি যে নাম্বারটা লিখবো সেইটা দিয়েই কিন্তু আমাকে গুণ করে নিতে হবে। তাহলে 4 প্রথমে 1 দিয়ে করে নিচ্ছি, দেখো 4-এর পাশে 1 লিখলাম, দিয়ে 1 দিয়ে গুণ করছি, 1 1 কে 1 আর 4 1 কে 4। আচ্ছা, তাহলে 4-এর পাশে এবার আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি, দেখো 2 বসালাম, ওটা কি আবার 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 2 এ 4 আর 4 2 কিন্তু 8 হচ্ছে। দেখো 53 এর থেকে কিন্তু 84 বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব না 4-এর পাশে কিন্তু 1 বসাবো। 41 1 কে কত হচ্ছে না 41 হচ্ছে। এখন এই ক্ষেত্রে ভাগশেষটা কত থাকছে না 1 2 পড়ে থাকছে, আর এখানে দেখো 69 যেটা সেটা কিন্তু নিচে নেবে চলে এলো। এখন দেখো আমরা এরকম আবার একটা দাগ দিয়ে নেব। এখন দশমিক ছাড়া এই ওপরের সংখ্যাটাকে আমরা দেখে নেব। প্রথমবার আমরা এটার ডবল করেছিলাম আর দ্বিতীয়বার আমরা এইটার ডবল করব, মানে দশমিক ছাড়া বাকি সংখ্যাটা। তাহলে সেই ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে না 21 দাঁড়াচ্ছে। 21-এর ডবল করলে কত হবে না 21-এর সাথে তুমি 2 কে গুণ করে নেবে, তাহলে 2 1 কে 2 আর 2 2 এ 4, তাহলে এটা কত দাঁড়াবে 42 দাঁড়াবে। এখন 42-এর পাশে তুমি যে সংখ্যাটা বসাবে সেই সংখ্যাটা দিয়েই তোমায় গুণ করে নিতে হবে। তাহলে আমি এখানে 2ও বসাতে পারি, 2 দিয়ে গুণ করব। আমি এখানে 42-এর পাশে 3ও বসাতে পারি, তাহলে আমি 3 দিয়ে গুণ করব। এখন 2 দিয়ে গুণ করব না 3 দিয়ে গুণ করব সেটা ডিপেন্ড করবে এই নাম্বারটার উপর। এই লাস্টের নাম্বারটা দেখো রয়েছে 9। 2 দিয়ে গুণ করলে কি আমরা 9 পাই? পাই না, 4 পাই। কিন্তু 3 3-এ গুণ করলে কিন্তু আমরা 9 পাই। তাহলে এখানে বসিয়ে নিলাম 3 3-এ 9, 3 2 এ 6, 3 4 এ 12। দেখো সেম নাম্বার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে পাশে লিখছি 42-এর পাশে 3, তার মানে 423 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কিন্তু আমি 1 2 6 9 এই নাম্বারটা পেয়ে যাই। দেখো মিলে গেল। তাহলে এইখানে আমি কত উত্তর বেরোচ্ছে, এইটা উত্তর বেরোচ্ছে। এখন পয়েন্টের আগে যেহেতু কোনো নাম্বার নেই সেই কারণে আমরা এখানে একটা শূন্য বসিয়ে নেব। তাহলে আমরা কি লিখব, অতএব 0.045369 এর বর্গমূল হলো কত, এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি, 0.213। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 3-তে। তো নাম্বার 3-এরটা কি দিয়েছে দেখে নাও, 1.0609 এই নাম্বারটা দিয়েছে। আমি দেখো জোড়া অলরেডি তৈরি করে দিয়েছি ফাঁক ফাঁক করে লিখে। এই দুটো জোড়া করলাম আর পয়েন্টের এই দিক থেকে কিন্তু এই দিকে জোড়া হবে। তাহলে এখানে কিছু নেই মানে আমি একটা শূন্য বসিয়ে নিতে পারি, দিয়ে জোড়া করে নিতে পারি।
এই জোড়াগুলো হয় এই দিক থেকে এই দিকে, আর এই জোড়াগুলো হবে এই দিক থেকে এই দিকে। তো এটার এখন আমরা বর্গমূল করব। তো প্রথম ক্ষেত্রে পয়েন্টের আগে দেখো 1 রয়েছে, তার মানে এর কাজটাই আমরা আগে করে নেব। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 1, 1 কে 1, দেখো বসালাম। তো এই ক্ষেত্রে কিন্তু এটা 0 বেরোলো। এইবার দেখো এই দুটো নাম্বার কিন্তু নামবে, কিন্তু তার আগে পয়েন্ট রয়েছে, তাহলে আমাদের কাজ হচ্ছে পয়েন্টটাকে আগে তুলে দেওয়া। তাহলে এখানে আমি পয়েন্টটাকে তুলে নিলাম। পয়েন্টটা তোলার পরে আমি জোড়াটা নামিয়ে নিলাম, 0, 6 জোড়াটা। তো এখন নাম্বারটা কি দাঁড়াচ্ছে 0, 0, 6, যেটাকে আমি শুধু 6ও কিন্তু বলতে পারি। এখন আমার কাছে যে নাম্বারটা রয়েছে এই যে 1, এইটার ডবল করব। এইটার ডবল করলে আমার কত হবে না 2 হবে। আমি বসিয়ে দিলাম 2। 2 এর পাশে আমি যে সংখ্যাটাকে লিখবো সেই সংখ্যাটা দিয়েই আমাকে গুণ করতে হবে। তো 2 এর পাশে আমি 1 কে বসিয়ে নিচ্ছি এবং 1 দিয়েই গুণ করছি। দেখো এখানে বেরোচ্ছে 1, 1 1 কে 1 আর 2 1 কে 2, তাই না? তো এই যে আমি 2 এর পাশে 1 লিখেছি, 2 এর পাশে যদি আমি 1 না লিখে 2 এর পাশে যদি আমি 0ও লিখি, এই দেখো 0 লিখে যদি আমি 0 দিয়েও গুণ করি, সেই ক্ষেত্রে এই অ্যান্সারটা 0 বেরিয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো সর্বনিম্ন যে নাম্বার রয়েছে যেটা কিনা 1, সেটা দিয়েও গুণ করলে কিন্তু আমার 21 বেরোচ্ছে। সেইটার থেকেও কিন্তু দেখো 6 হচ্ছে অনেক ছোট নাম্বার, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে না, একটা জোড়া তো নেমেছে, তার সাথে তোমাদের পাশের এই জোড়াটাকেও নামাতে হবে। তো এই জোড়াটা যদি নামাও তাহলে সেই ক্ষেত্রে হবে 0, 9। এবার এই জোড়াটা তো এমনি এমনি নামবে না, তো তোমরা কি করবে না, এখানে একটা 0 খাইয়ে তবে এই 0, 9টাকে লিখে নেবে। দেখো আমি বোঝাতে পেরেছি কিনা। এখন যেহেতু তুমি 0 খাইয়ে এইখানে এটাকে লিখেছো, তাহলে তোমরা যখন ডবল করবে তখন কিন্তু শুধু এই নাম্বারটাকে ডবল করবে না, দশমিক ছাড়া এই গোটা নাম্বারটার ডবল করবে। তাহলে 10-এর ডবল করলে কত হয়, মানে 10-এর সাথে যদি 2 গুণ করো তাহলে কত হয়, সেটা হচ্ছে 20 হয়, তাই না? এখন দেখো 20-র পাশে তুমি যে নাম্বারটা লিখবে সেই নাম্বারটা দিয়েই তোমায় গুণ করে নিতে হবে। মানে 20-র পাশে যদি আমি 1 লিখি তাহলে 1 দিয়ে গুণ করব, কিন্তু আমাদের এখানে লাস্ট ডিজিটটা দেখো 9 আছে, তাহলে এটা আমরা কি করব না 3 দিয়ে গুণ করে নেব। তাহলে 3 3-এ দেখো 9 বেরোচ্ছে, 3-এ 0 0 হচ্ছে, আর 3 2-এ 6 বেরোচ্ছে। তাহলে এটা কত বেরোচ্ছে, 20-র পাশে আমি 3 দিচ্ছি, মানে 203। 3-এ হচ্ছে কত 6 0 9। দেখো তাহলে এটা মিলে যাচ্ছে, তার মানে এর বর্গমূল অ্যাকচুয়ালি কত বেরোচ্ছে 1.03 বেরোচ্ছে। তাহলে লিখে নিচ্ছি অতএব 1.0609 এর বর্গমূল হলো 1.03। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4-এ। তো নাম্বার 4-এরটা কি দিয়েছে দেখো 75.69। তো প্রথমে এটা আমরা জোড়া করে নেব। দেখো জোড়া বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করব। তাহলে প্রথম জোড়ায় রয়েছে 75। তাহলে দেখো 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81 হয়ে যাচ্ছে। 9 9 যখন 81 হয়ে যাচ্ছে তাহলে আমরা 8 8 64 লিখে নেব। 64 লিখলে দেখো এখানে ভাগশেষ থাকছে 1 আর এখানে হচ্ছে 1, তার মানে 11 ভাগশেষ হচ্ছে। এখন আমার 6 আর 9 নামবে, তাহলে আমরা কি করব না তার আগে যেহেতু পয়েন্টটা রয়েছে টুক করে পয়েন্টটাকে আমরা আগে তুলে নেব। এইবার আমরা কিন্তু 6 আর 9 কে নামিয়ে নিলাম। এইবার আমরা কি করব না এখানে যে 8টা পেয়েছি সেই 8-এর ডবল করব। 8 2-এ কত হয় না 16 হয়, তাহলে এখানে লিখে নিলাম 16। এখন 16-র পাশে আমি যে নাম্বারটা লিখবো সেটা দিয়েই গুণ করে নেব। তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করে নিচ্ছি, কারণ এখানে দেখো 9 আছে। তাহলে 3 3-এ হচ্ছে 9, 3 6 18 8, হাতে রইল 1, 3 1 3 আর 1-এ হচ্ছে 4। তো দেখো আমরা কিন্তু এই নাম্বারটা পাইনি, তাহলে আমরা কি করব আর কার সাথে গুণ করলে আমরা লাস্টে 9 পাই সেটা দেখে নিতে হবে। তাহলে 16-এর পাশে আমি 7 লিখে নিচ্ছি। তাহলে 7 7-এ আমাদের 49 হয়, তাহলে 49-এর 9, হাতে রইল 4,
6 7 42 আর 4 হচ্ছে 46 6, হাতে রইল 4, 7 1 7 আর 4 হচ্ছে 11। দেখো তাহলে আমরা এই নাম্বারটা কিন্তু অ্যাজ ইট ইজ পেয়ে গেলাম। তাহলে এখানে লিখে নিচ্ছি 167 এর সাথে যদি আমি 7কে গুণ করি তাহলে আমি 1169 পেয়ে যাচ্ছি। তাহলে মিলে গেল। তাহলে লিখে নিচ্ছি অতএব 75.69 এর বর্গমূল হলো বা বর্গমূলের মান হলো 8.7। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এরপর বাকি অংশে কি আছে একটু দেখে নিই। এখন কি বলেছে দেখো, যে সব সংখ্যা পূর্ণবর্গ নয়, মানে কোন সংখ্যাগুলোকে বলছে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেমন ধরো 1 পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা কারণ 2 2 এ 4 হয়, তারপর 3 3 এ 9 হয় তার মানে 9 পূর্ণবর্গ সংখ্যা, 4 4 এ 16 হয় 16 পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো কি না পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে বলেছে যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, মানে এর মাঝে যে সংখ্যাগুলো আছে 2 বা 3 বলতে পারো, 4 যদি বাদ দাও তাহলে হচ্ছে 5 6, এই সমস্ত সংখ্যাগুলো এদের কথা বলছে। তার মানে তাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল করার চেষ্টা করি, মানে বর্গমূল অ্যাকচুয়ালি তো করা সম্ভব নয়, মানে মিলে তো যাবে না, সেটা চলতেই থাকবে সেই রকম হবে। ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজি। এই যে আসন্ন মান বার করতে বলেছে মানেই বুঝতে পারছো সেইটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভাগ হবে। এখন আমাদের কি বলেছে 3 দশমিক স্থান অবধি, তার মানে তোমাদের যে অ্যান্সারটা বার করতে হবে সেই অ্যান্সারটা কিন্তু 3 থেকে যেন একটু বড় হয়। এইটার ধরো 3 দশমিক স্থান অবধি যদি নিতে হয়, যেহেতু তোমরা আসন্ন মানে বার করছো না, তাহলে দশমিকের পর এই যে 3 নম্বর স্থানটার কথা বলছে এত দূর অবধি নিতে, কিন্তু এই নাম্বারটা চেঞ্জ হবে কি হবে না সেটা তো সবসময় ডিপেন্ড করে তার পরবর্তী যে ডিজিটটা আছে সেইটার ওপর ডিপেন্ড করে, তাই না? তো সেই জন্য 3 দশমিক স্থান অবধি যদি বলে তাহলে তোমরা 4 দশমিক স্থান অবধি বার করে নেবে, যদি 5 দশমিক স্থান অবধি বলে তাহলে তোমরা 6 দশমিক স্থান অবধি বার করে নেবে, ঠিক একটা করে কিন্তু এক্সট্রা বার করে নেবে। এখন কি বলছে দেখো, আমি 2 এর বর্গমূল করার চেষ্টা করি, যেহেতু 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে দশমিকের পর থেকে প্রতিবার একটি শূন্য নামাতে পারি, কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূলের ক্ষেত্রে দশমিকের পর থেকে কটি শূন্য নামাতে পারবো। তো চলো দেখে নিই। এখানে দেখো তুমি যে কোনো নাম্বার নাও, যদি তুমি 1 নাও এর মানে বোঝায় যে 1-এর পর কিন্তু পয়েন্টটা আছে, তারপর শূন্য বসাতে পারো, শূন্য আবার একটা এক্সট্রা বসাতে পারো, বা 1.000 বসাতে পারো। তো পয়েন্টের পর তুমি যতগুলো খুশি শূন্য কিন্তু শেষের দিকে বসাতেই পারো। তো এই ক্ষেত্রে 2 বলেছে মানে 2 এর পরই জাস্ট পয়েন্টটা আছে এবং তারপর থেকে তুমি যতগুলো চাও নিজের ইচ্ছা মতো কিন্তু শূন্য বসিয়ে যেতে পারো। তো তোমাকে যেহেতু 3 দশমিক স্থান অবধি বলেছে, তোমরা কি করবে না 4 দশমিক স্থান অবধি নেবে বলেছি, তাহলে 4 এর ডবল কত হয়, 4 এর ডবল তো 8 হয়, তাই না? তাহলে তুমি কি করবে না এই জায়গায় 8টা শূন্যকে বসিয়ে নেবে। যদি আমাদের 2 দশমিক স্থান অবধি নিতে বলতো তাহলে আমরা কি করতাম, 2 এর থেকে 1 বাড়িয়ে নিতাম, দিয়ে 3 দশমিক স্থান অবধি নিতাম, আর 3 দশমিক স্থান অবধি নেব মানেই হচ্ছে সেখানে কি না 3 এর ডবল আমি 6 নিয়ে নেবো, মানে এখানে 6খানা শূন্য বসাতাম। তাহলে তো প্রথমে দেখো দশমিকের আগে যেটা রয়েছে সেটা হচ্ছে 2, তাহলে এটাকে নিয়ে যেতে হলে 1-এর বর্গ বসাতে হবে, তাহলে 1 কে দেখো 1 বসিয়েছে, দিয়ে ভাগশেষ হিসাবে হয়েছে দেখো 1, তাই না? তো এখানে তোমরা জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে পারবে, তাহলে এই শূন্য আর এই শূন্য নেমে গেল, 100 বসলো। তার মানে কি ভাগ পদ্ধতিতে বর্গমূলের ক্ষেত্রে দশমিকের পর কটা করে শূন্য নামছে, 2টো করে শূন্য নামছে, মানে 2টো করে শূন্য নামাতে পারবে। তাহলে 1-কে আমরা এখন ডবল করব, 1-এর ডবল করলে কি হবে না 2 বেরোবে, 1 2 এ 2 হয়। এখন 2 এর পাশে আমি যেটাকে বসাবো সেটা দিয়েই আমায় গুণ করে নিতে হবে, তাহলে 24 4-এ কত হচ্ছে না 96 হচ্ছে।
এখন ভাগশেষ হিসাবে কি হচ্ছে না 4 বেরোচ্ছে, আর এই ক্ষেত্রে এই দুটো শূন্য কিন্তু টুক করে নেমে পড়ছে। তো এইখানটা জাস্ট আমি একটু ক্লিন করে দিচ্ছি, যেটুকুটা আমার বোঝানো হয়ে গেছে। এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা দেখে নাও। এখন যে জিনিসটা করতে হবে তোমাদের, আমি তো এই সংখ্যাটা ডবল করছিলাম, দিয়ে এখানে লিখছিলাম। পরের স্টেপে এই সংখ্যাটা ডবল কিন্তু আমি করব না। আমি কাকে ডবল করব না, আমার কাছে এখন আছে 1.4 রয়েছে। 1.4 থেকে যদি পয়েন্টটা বাদ দিয়ে দাও, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 14 পড়ে থাকছে। তাহলে 14 ডবল করলে কত হচ্ছে না, সেটা হচ্ছে 28 হচ্ছে। দেখো এই যে 28, 28-এর পাশে এখন যে সংখ্যাটা আমি লিখলাম সেটা দিয়েই আমি গুণ করে নেব। তাহলে এখন সংখ্যাটা কত দাঁড়াচ্ছে 281। 281 একে হচ্ছে কত না 281। ভাগশেষ হিসাবে কি পড়ছে না 119 বেরোচ্ছে। তাহলে এখন আমার কাছে কোন নাম্বারটা আছে 1.41, এই নাম্বারটা আছে। দশমিকটা উঠিয়ে দিলে কত থাকছে না 141 বলতে পারবো এটাকে। 141-এর এখন আমি কি করব না ডবল করব। 141-এর যদি ডবল করি সেই ক্ষেত্রে বেরোচ্ছে দেখো 282। এখন এর পাশে যখন আমি 4 বসিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখানেও 4 দিয়েই গুণ করে নেব। এইখানে তো আমার জোড়ায় জোড়ায় আবার দুটো শূন্য নেবেছিল, তো 4 দিয়ে এটাকে করার পর কত বেরোচ্ছে না এত বেরোচ্ছে। তারপর এই ক্ষেত্রে আবার দেখো ভাগশেষ হচ্ছে 604। আবার দেখো এই দুটো শূন্য একসাথে দুটো নামলো। এবার তোমার কাছে কত অবধি নাম্বার আছে, এই এত অবধি নাম্বার আছে। আমি এখানটা একটু ক্লিন করে দিই, তাহলে বুঝতে পারবে। এই এত দূর অবধি নাম্বার আছে তোমার কাছে। এখন এই নাম্বারটাকে তোমাকে কি করতে হবে না এখানে 2 দিয়ে গুণ করে নিতে হবে, মানে ডবল করে নিতে হবে। তাহলে 1 4 1 4, এটাকে যদি 2 দিয়ে তুমি গুণ করো, দেখো 2 8 2 8 পাও, তাই না? তাহলে 8 এর পাশে যখন তুমি 2 বসাচ্ছ, তার মানে তোমাকে 2 দিয়েই গুণ করে নিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রতিটা গুণ করতে করতে দেখতে দেখতে যেতে হবে, কারণ এগুলো তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই লাস্টের ইউনিট ডিজিট দেখে বলাটা কিন্তু সম্ভব নয়। তো দেখো গুণ করার পর এই সংখ্যাটা বেরোলো এবং বিয়োগ করার পর এই সংখ্যাটা বেরোলো। তো আমাদের তো 3 দশমিক স্থান অবধি নিতে বলেছিল, কিন্তু এখানে দেখো আমরা 4 দশমিক স্থান অবধি কিন্তু নিয়ে নিয়েছি, মানে পয়েন্টের পর 4টে ডিজিট নিয়ে নিয়েছি। এখন এই যে নাম্বারটা আছে সেটা ডিপেন্ড করবে কার ওপর না পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বারটা যেহেতু 2 রয়েছে, মানে 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে রয়েছে, তাহলে এই 4টা কি চেঞ্জ হবে? এই 4টা চেঞ্জ হবে না। যদি এটা 2 এর জায়গায় যদি নাম্বারটা 5 থেকে 9 এর মধ্যে থাকতো, তাহলে তার আগের নাম্বারটা মানে এই ক্ষেত্রে 4টা চেঞ্জ হতো, কিন্তু যেহেতু 2 আছে সেই কারণে চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি নাম্বারটা কত বেরোবে 1.414। দেখো পয়েন্টের পর 3 দশমিক স্থান অবধি। তাহলে এইখানে কি হচ্ছে না √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তোমাকে লিখতে বলেছে। 2 দশমিক স্থান অবধি মানে কতটা না পয়েন্টের পর দুটো। তাহলে আমি লিখে নিচ্ছি 1.4, তারপর 1 আছে। 1টা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বারটা দেখো রয়েছে 4, তাহলে অবশ্যই চেঞ্জ হবে না, সেটা 1 অ্যাজ ইট ইজ কিন্তু বসে যাবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে 143 নম্বর পেজটা আমি ডেসক্রাইব করে দিলাম, পরের দিন পরের পেজটা ডেসক্রাইব করে দেব। আর তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।